বছরের প্রথম দিন জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি সংলগ্ন যোগমায়া গার্লস স্কুলের 50 বছর পূর্ণ হয়। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি বুধবার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় ছাত্রীদের কবিতা, নাচ গানের অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষিকারাও নৃত্য গীত পরিবেশন করলেন। প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী এবং কলকাতার সঙ্গীত শিল্পীরা তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলেন। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকা, কর্মী, ছাত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন ওএসডি উত্তরকন্যা সুভাষিস ঘোষ, উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জি, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ভাস্কর সরকার, প্রধান শিক্ষিকা শম্পা মজুমদার। বিদ্যালয় নিজস্ব মাঠ না থাকায় পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলের মাঠে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে বিদ্যালয় প্রধান শিক্ষিকা শম্পা মজুমদার জানিয়েছেন। উল্লেখ্য, 1 জানুয়ারি পাশাপাশি 4 জানুয়ারি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের নানা অঞ্চল পরিক্রমা করে। জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া অঞ্চলে অন্যতম একটা বিখ্যাত প্রতিষ্ঠান যোগমায়া গার্লস হাই স্কুলে আমি এখানে উপস্থিত হয়েছি তার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে। এখানে আমি এলাকার মানুষের কাছে আবেদন করলাম যে একটা 50 বছর পদার্পণ করা একটা প্রতিষ্ঠান, ছাত্রীদের প্রতিষ্ঠান, সেখানে আপনারা অন্য স্কুলে না গিয়ে এখানেই আপনাদের অভিভাবকদের বললাম আপনাদের শিশু সন্তানদের এখানে ভর্তি করুন, আপনাদের মেয়েদেরকে ভর্তি করুন, কারণ এখানেও অত্যন্ত ভালো মানের টিচিং স্টাফ রয়েছে। কি হচ্ছে, 1-2-4টা ইনস্টিটিউশনের উপর চাপ বাড়ছে, আর সরকারি ইনস্টিটিউশন যেগুলো রয়েছে বা গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, আর এই বহু ইনস্টিটিউশন, এই যোগমায়া, বেগম ফয়জান্নেসা, মেরুন্নেসা, এরকম অনেক স্কুল আছে যেখানে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমছে। এই সাম্যতাটা আনা খুব জরুরি, প্রত্যেক স্কুলই যেন সার্ভাইভ করতে পারে, সেই আবেদনটাই আমি রাখলাম। স্কুলে এসে আমার খুব ভালো লাগছে, তবে স্কুলের ছাত্রী সংখ্যার অপ্রতুলতা আছে এটা শুনেছি। আমি আহ্বান জানাবো এলাকার বাসিন্দাদের কাছে যে এই স্কুলটা এত ভালো স্কুলের সমস্ত পরিকাঠামো আছে, স্কুলের শিক্ষিকারা অত্যন্ত ভালো শিক্ষিকা, আমি সবার সঙ্গে কথা বলে দেখলাম এরা, এবং বাচ্চাদের নিয়ে চিন্তা করেন। আজকে অনুষ্ঠানগুলো এত সুন্দর করে তারা পরিচালনা করেছেন, তাদেরও বোঝা যায় যে এদের শুধু পড়াশোনা নয়, সংস্কৃতিতে ওদের অবদান আছে। তারিখে আমরা স্কুলে প্রদীপ প্রজ্বলন, পতাকা উত্তোলন, 50টি বেলুন ওড়ানো, কেক কাটার মাধ্যমে আমরা প্রথম দিনের আমাদের সুবর্ণ জয়ন্তী উৎসবের শুরুটা করেছিলাম। 4 তারিখে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা দ্বিতীয় দিনের অনুষ্ঠানটা করেছি। সেখানে আমাদের মাননীয় বিধায়ক, জলপাইগুড়ি সদর বিধানসভার মাননীয় বিধায়ক ডক্টর PK বর্মা স্যার এসে আমাদের স্কুলের একটা দোলনা এবং স্লিপ উদ্বোধন করে গিয়েছেন। আর তৃতীয় দিনে আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটাকে উদযাপন করছি।